নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, প্রায় এখন সকাল 6টা, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। কালকে তো ভাইয়ের রিসেপশন পার্টিটি হয়ে গেল। প্রায় দুদিন আগে থেকে একটু একটু করে মানুষ চারি জায়গা থেকে কুটুমজন জড়ো হচ্ছিল, ঘর ভর্তি লোকজন। আজকে আবার প্রত্যেকটি মানুষের রিসেপশনটা হয়ে যাওয়ার পর সব বাড়ি ফেরার তার সাথে সাথে সিদ্ধার্থের বাবাও আজকেও চলে যাবে। অনেক রিকোয়েস্ট করলাম যে আজকের দিনটি থেকে কালকে যাবে, কিন্তু অনেক দিন ধরেই তো মেডিসিনের দোকান বন্ধ আছে, বুঝতেই পাচ্ছেন। আসল কথা, তখন যখন আমি এলাম দুদিন আগে, সিদ্ধার্থের বাবা বলল তোমরা চলে যাও, আর আমি ঠিক বিয়ের দিন যাব। কিন্তু আমারও তখন মনটা একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল মানুষটাকে সাথে করে নিয়ে যাই, ও দুদিন এনজয় করুক। যেহেতু এবার বিয়েটি হয়ে গেছে, এইবার ভাবছি ও একটা দুটো দিন থেকে গেলে গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু করে পাঠাতে পারতাম, কিন্তু কিছু তো আর করার নেই। সিদ্ধার্থের বাবা সেই আজকেই জিত, আজকেই চলে যাব। একটাই কথা বারে বারে বলছে যে তোমাদের সাথে না এলে, যদি আমি বিয়ের টাইমে আসতাম তাহলে এই দিনে একটা দিন পিছিয়ে তারপর বাড়ি যেতাম। চলুন, সিদ্ধার্থের বাবাকে লুচি খাবার একটু বানিয়ে দিলাম, বাড়ি নিয়ে গিয়ে খাবে। মনটা ভীষণ খারাপ, কদিন ধরে সকলেই একসাথে বেশ মজা করছিলাম, তবে পাশের মানুষটি এখন চলে গেছে, মনটা খারাপ। খারাপ করে লাভ নেই। বোনও আজকে অফিস জয়েন করেছে, তো ভাবলাম যে আজকে আর যাবো বোনের বাড়ি। তবে বোনই আজকে সকাল থেকে বলে গেল যে আমি তাড়াহুড়োয় এখন অফিস বেরিয়ে যাচ্ছি, কিছুক্ষণ বাদে তুই বাসে করে আয় আমার বাড়িতে। সেই এখন যাচ্ছি। তবে যাওয়ার আর একটা উদ্দেশ্য হলো সিদ্ধার্থের কানটা বেঁধাবো, জানেন। দাঁড়ান, বোনের বাড়ির একদম সামনে বাস নামিয়ে দিয়ে গেছে। এইবার একটা চারিদিক থেকে দেখছি কোথায় একটা টোটো পাবো। টোটোটি চাপার আগে প্রথমেই এক ঠেলা পেয়ারা দেখে এমন আকৃষ্ট হয়ে পড়লাম, বলার কথা নয়। লোভ সামলাতে পারলাম না, জানেন। এই পেয়ারা মাখাটি এত সুন্দর এই বেঙ্গলে পাওয়া যায়। চারিদিকে দেখে এই শীতের সিজনে পেয়ারার একটা করে ঠেলা আর ওই কাসুন্দি মাখিয়ে এত অপূর্ব করে দেয় যে একদম মন খুশ হয়ে যায়, জানেন। যতই শ্বশুরবাড়ির ওইখানে পেয়ারার ঠেলা দেখি, কিন্তু এইরকম কাসুন্দি দিয়ে এইরকম নানা রকম মশলা দিয়ে মাখানো ওখানে যেন খুঁজেই পাই না। তাই সামনে পেয়েছি, আর ছাড়তে পারলাম না, জানেন। দাঁড়ান, এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, একটুখানি বাচ্চাদের জন্য নেবো চকলেট আর একটুখানি লেস চিপস, এগুলো নিয়ে নিলাম। তবে এখন বোনের বাড়ি যাচ্ছি, যেতে যেতে এখন ভাবছি যে বাড়িতে গেলে বোনকে তো পাবো না। তার ছোট্ট বাচ্চাটা গিন্নি মাকে এখন রেখে দিয়ে গেছে, তার কাছেই উঠবো। উনি হচ্ছে এখন বাড়ির মালিক। চলুন তাহলে, মোটামুটি চলে এসেছি। এইবার আমার কঠিন কাজ হচ্ছে বোনের বাড়িটাকে খুঁজে বার করা। এতক্ষণ তো বাসে করে টোটো করে এই পর্যন্ত এসেছি। এখানে যখন প্রথমবার এসেছিলাম তখন দেখলাম দু একটা বাড়ির মাঝখানে বোনের বাড়িটা দাঁড়িয়ে আছে, তখন খুঁজতে অত অসুবিধা হচ্ছিল না। কিন্তু এইবারে দেখছি চারিধারে দেখছি গাদা বাড়ি হয়ে গেছে, জানেন। যার যা মন পছন্দ বাড়িগুলো তৈরি করে ফেলেছে। ভীষণ সুন্দর বাড়িগুলো তৈরি হয়েছে, জানেন। দেখে একদম মন ভরে যাচ্ছে। চলুন এইবার এগিয়ে গিয়ে এবার খুঁজি। মোটামুটি চলে এসেছি, এইবার বুঝতে পেরেছি জায়গাটা। এতক্ষণ অন্ধের মতো চারিদিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়িয়ে খোঁজা হচ্ছিল, এইবার সামনেটিতে এসি মনে হচ্ছে হ্যাঁ ওইটি আমার বোনের বাড়ি। তবে আর একটি বড় সিগন্যাল পেয়েছি, জানেন। একদম যে বাড়ির মালিক, সে এখন ওপর থেকে হই হাই শুরু করে দিয়েছে। সে তো বাড়িতে একা থাকে সারাদিন, তার মা অফিসে, বাবা অফিসে, কাজের মানুষের সাথে বড় হচ্ছে, সারা দিনটাই একাকিত্বভাবে কাটায়। সেই জন্য ভীষণ লোকজন ভালোবাসে। ওই দেখুন ওপর থেকে একদম হাঁক ডাক শুরু হয়ে গেছে হাত নেড়ে, যে তোমরা এসে গেছো, তাড়াতাড়ি চলে এসো। যখন আমি এই কথাটি বোন যখন অফিস থেকে এলো বললাম যে জানিস কত দূরে, আমরা তখন হাত নেড়ে নেড়ে আমাদের ডাকছে। তখন বোন আমাকে ওই কথাটি বলল যে হ্যাঁ, যখন আমি অফিস যাই তখন ওকে বলে গেছিলাম যে তুমি দুষ্টুমি করো না, আজকে তোমার মাসি, তোমার দাদা, আজকে তোমার দিদি আসবে, তুমি একটুখানি বদমাইশি কম করো। সেই খুশিতেই সে ছিল। আর ল্যাপটপটির সামনে নাকি সে সারাক্ষণ দাঁড়িয়েছিল, যেহেতু সিসিটিভি কানেকশন আছে, সেই জন্য দেখছিল যে রোড পর্যন্ত কত দূরে মাসি, তার দিদি, তার দাদা এসেছে। সেই যখন দেখতে পায় তখন এই জানলাটিতে নাকি উঠে পড়ে। চলুন এবার উপরে ওঠা যাক, ঘরের মালিকের কি পরিস্থিতি একবার গিয়ে দেখি। ঘর একদম খা খা, আর এই দেখুন ঘরের মালিক আমাদের দেখে খুশিতে অস্থির, সবাইকে ধরে ডেকে নিয়ে আস, তোমরা এসে বসো। আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন জিজ্ঞেস করলাম ওকে কে আছেন, বললো আমি আছি। তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়? সঙ্গে সঙ্গে বললো আমার বাবা মা সব অফিস, এখন আমি বাড়িতে একা। তবে কখনো হাসছে, কখনো আবার শুকনো মুখে মুখটা চেয়ে দেখছে, জানেন। আসল কথা, বাচ্চা মেয়েটির হয়তো মাথায় অনেক রকম কোশ্চেন আসছে। এরা হয়তো এখন এসেছে, খুব খুশি অনুভব করছে। আবার এই কথাটাও হয়তো ওর চিন্তাটা মাথায় আসছে
যে হয়তো কিছুক্ষণের মধ্যে এরা সব চলে যাবে আমাকে ছেড়ে। সেই তখন দেখছি মনটা একদম শুকিয়ে যাচ্ছে। আমাদের বারে বারে একটা কোশ্চেন, তোমরা থাকবে তো? আমরা তখন বলছি হ্যাঁ, এখন এখানে তোমাদের বাড়ি 2 দিন থাকবো। সেই জন্য বলছে তোমরা এখন থাকো, আমি এখন স্কুল যাচ্ছি। আসল কথা ওইটা তখন আমাদের সাথে মজা করছিল জানেন। স্কুলে ওর মা অবশ্যই ভর্তি করে দিয়েছে, খুব ছোট্টবেলায় প্লে স্কুলে দিয়ে দিয়েছে, তখন ভালো করে কথাও ফোটেনি। সেই থেকে এখন স্কুল যায়, কিন্তু এখন কদিনও ছুটিতে আছে। তবে এটা হচ্ছে বোনের বেডরুম। এখন বুনু এখন তার নিজের বোনকে স্নান করতে বসিয়েছে। আসল কথা স্নান টান সমস্ত কিছু কাজ ওর মাসিই করে, কিন্তু আজকে বুনুর ইচ্ছা হলো তার বোনকে নিজের হাতে এখন সে স্নান করাবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। তবে বোন তো সময় পায়নি রান্না করার, সকালবেলায় অনেক ব্যস্ততা ছিল, আসার পরই অফিসে ঢুকে পড়েছিল। এই দেখুন বিরিয়ানি এনেছে, সেই এখন গিন্নি মা এখন আমাদের বলছে তোমরা বসো, আমি তোমাদের খাবার দিয়ে দিই। সে আমাদের কি খাবার দেবে নিজেই টুকটুক করে একটু একটু করে খাচ্ছে। দাঁড়ান, প্যাকেটগুলো এখন পড়ে আছে, আমি একটুখানি সবাইকে ব্যবস্থা করে দিয়ে দিই জানেন। আসল কথা কদিন ধরে গেল শরীরের ধকল, এক তো বিয়ে বাড়ির খাবার দাবার খেয়ে সকলেই একটুখানি অসুস্থ হয়ে পড়া গেছিলো, আবার সকলেই এত মাথা হয়েছিল, বুঝতেই পারছেন বিয়ে বাড়ি মানে কতটা শরীরের ধকল যায়, ঠিক মতো ঘুম হয় না, সব সময় তাড়াহুড়োর মধ্যে দিনগুলো কাটে। যাই হোক, এবারে বসেছি খাবার খেতে। এখন সকলেই দুপুরের খাবারটা খায়, তারপর বোন বললো তোমরা একটুখানি ঘুমো, তারপর বিকালবেলা নিয়ে এসে তোকে ঘুরতে নিয়ে যাবো। তবে রেস্ট করার পর এই দেখুন আমাদের ঘুরতে নিয়ে যাব বলে একটা সোনার উপর দোকানে নিয়ে চলে এসেছে। এসে নিয়ে বলছে দিদি তোর কোন কানেরটা কোন নাকেরটা কোনটা পছন্দ, তুমি এখান থেকে একটা নিয়ে নাও। যতবারই আমি বাপের বাড়ি আসি তখন বোনের জিদে, বোনের ভালোবাসায় একটা পাহাড় সমান একটা গিফট আমি বড় পাওনা পাই জানেন। ছোট বোনের কাছ থেকে এই বড় দিদির এই পাওনাটা একদম এক পাহাড় সমান। চলুন, বোনের কাছ থেকে গিফট নিয়ে নিয়েছি, নেক্সট ভিডিওয়ে আপনাদের শেয়ার করব। বোনের বাড়ি এসেছি, যতই পেট ভরা থাক, যতই খাবার খাই, বোনের এইখানে একটা স্পেশাল ফুচকা পাওয়া যায়, এইখানে না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না, এত দুর্দান্ত করে না একদম। বোন যদি বলে ফুচকা খাবি, কখনোই না করতে পারি না, পেট ভরা থাকলেও একটু হেলে ডুলে একটা দুটো ঢোকাবার চেষ্টা করি জানেন। দারুণ লাগে এখানকার ফুচকাটা। চলুন এবার এখানে ফুচকা খেয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরি, আবার তো গিয়ে নিয়ে রাতে রুটি তরকারি করার আছে। এইখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।